আজকে দেখাবো কেরালা হোটেলের পেঁচাইনা রুটি কিভাবে খাই, এই যে কত টাকা রাখলো আর কোথায় এই কেরালা হোটেল। আজকে কিন্তু ভিডিওটা শেয়ার করার জন্য আইসা পড়ছি, তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। এই কেরালা হোটেলে খাওয়ানোর মধ্যে কি কি আছে, আইটেম রয়েছে, সবকিছুই কিন্তু আজকে তুলে ধরবো। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আবার বেরিয়ে গেলাম, অনেকদিন পর আবার ছুটি পেলাম। আজকে যাচ্ছি হচ্ছে কেরালা হোটেলে সকালে নাস্তা করার জন্য। তো আজকে কেরালা হোটেলে কি কি পাওয়া যায় সকালের নাস্তায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সৌদি আরবের ভিতরে কেরালা হোটেল অনেকগুলোই আছে, এর মধ্যে আজকে যে এটা জামু, এটা একটা স্পেশাল হোটেল। দেখেন আমি যাইতেছি আর পথের মধ্যে যে সুন্দর সুন্দর ভিউগুলি কিন্তু আপনাদের জন্য তুলে ধরলাম। তো যাইতে যাইতে আইসা পড়ছি তার উদ্দে, এটা আমার এখান থেকে 2-3 কিলোমিটার দূরে সাইকেল দিয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে সুন্দর করে যে দেখেন কেরালা হোটেল কিন্তু আইসা পড়ছি সাইকেল নিয়ে। তো আমার সাইকেলটা এখানে পার্কিং করে আমি এখনই ঢুকবো ভিতরে। এই যে দেখেন ঢুকে গেলাম ভিতরে, এই যে ঢুকার পরে এরকম পরিবেশটা। এখানে কিন্তু কেরালার আইটেম যা আছে সবগুলো পাওয়া যায়, ডোসাতে নিয়ে সবকিছুই। আর এখানকার খাওয়ারের যে সিস্টেমটা, এই যে দেখেন চার প্রকারের ডাল দেয় রুটির সাথে, খাইতে আসলে অনেক সুস্বাদু লাগে। তো আমিও আয়া পড়ছি আপনাদের সাথে সেই সুস্বাদু ডাল এবং খাবারটা শেয়ার করার জন্য। এই দেখেন বিসমিল্লা করে কিন্তু আমি শুরু করে দিলাম, বিসমিল্লা। পেঁচাইনাল রুটিটা আসলে মুখে দিলে আসলে বোঝা যায় কতটা স্বাদ। এই যে দেখেন আজকে আমি একটু লেট করে আসা পড়ছি, তারপরে কিন্তু মানুষ কম, না হয় কিন্তু সকাল সকাল কিন্তু অনেক মানুষ হয় এখানে। আর এই 4 প্রকারের আইটেম যে যে খাইছেন তারা খুঁজতে পারবেন। আর আমাদের ভিডিওটি কিন্তু আসলে দেখেন আমরা সবাই ঠিক আছে, কিন্তু ফলো দেন না, কমেন্টও করেন না, শেয়ারও দেন না। ভাই আপনাদের লাগে কিন্তু এত কষ্ট করে এত দূরে দূরে গিয়া কিন্তু ভিডিওগুলো বানাই। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্যগুলো জানাবেন। আপনাদের মন্তব্যগুলো জানাইলে কিন্তু আমি আরো আনন্দ পাই, আপনাদের লাগে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে চেষ্টা করি। এই যে দেখেন কি সুন্দরভাবে করে এই রুটিগুলো একদম টিস্যু পেপারের মতো করে বলাল বলা থাকে, আসলে সিরা গেলে মুখে দিলই খালি স্বাদ লাগে। দেখেন আমি কিন্তু খাইতেছি একা একা। আসলে সৌদি আরবে সবাই থাকে ব্যস্ত, যার কারণে কাজের কারণে কেউ কিন্তু কারণে নিয়ে যাইতে পারতেছি না। আর আজকে সকালবেলা যেহেতু ম্যাচ বাইরাও দোকানে আছে আর হোটেল খোলা, এর জন্য হ্যাঁ আইতে পারে নাই। রাত্রে হলে কিন্তু আবার আমার সাথে আয়। এই যে আমার খাওয়া শেষ, তারপরে এখানে দেখেন বিভিন্ন প্রকারের মিষ্টি কিন্তু রয়েছে। তারপরে আমার কত হইলো, এই যে দেখেন বাংলা টাকায় মাত্র 100 টাকা। এখানে আমি 5 রিয়াল দিলাম, তারপর আমার ব্যাগ দিল 2 রিয়াল।